এই মেয়েটা কে রে? স্যারের গা ঘেঁষে হাঁটছে এরকম। খুব গায়ে পড়া টাইপ না? এদিকে চেহারা তো ওই। মুখ বাঁকিয়ে বলল রিমি। প্রিয় স্যারকে অচেনা একটা মেয়ের সঙ্গে হেসে কথা বলতে বলতে বেরিয়ে যেতে দেখে স্বাভাবিকভাবেই মনে ঈর্ষার উদ্রেক হলো তার। অরিজিৎ স্যারকে মনে মনে খুব পছন্দ করে সে। কল্পনায় দিন রাত অরিজিতের পাশে নিজেকে দেখে সে। সেই স্যার যখন অন্য মেয়ের সাথে হেসে কথা বলছে, তখন খারাপ তো লাগবেই। চুপ চুপ, কেউ যেন না শোনে, উনি বসের ওয়াইফ। নিচু স্বরে জানালো রিমির কলিগ কাম বন্ধু নিকিতা। কি বলছিস নিকিতা? এই বিচ্ছিরি দেখতে মহিলাটা আমাদের বসের ওয়াইফ? আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। রিমির দু চোখে বিস্ময়। তোর মানা না মানায় কার কি যায় আসে? ইনিই বসের ওয়াইফ, প্রীতি ম্যাম, বলল নিকিতা। কথাগুলো বলে দিয়ে নিজের কাজে চলে গেল নিকিতা। কিন্তু রিমি আরও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে মহিলাকে পর্যবেক্ষণ করতে লাগলো। দারুণ হ্যান্ডসাম তাদের বস অরিজিৎ সান্যাল। সেই কবে থেকে রিমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে জানতো যে বস ম্যারিড, তাই দূর থেকে অ্যাডমায়ার করা আর কল্পনার রাজ্যে স্যারকে নিয়ে বিচরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। কিন্তু আজ বসের স্ত্রীকে দেখে অন্য একটা চিন্তা মাথায় এলো রিমির। কেন জানে না, বসের জন্য খানিকটা করুণা হলো তার। ইস, ওরকম সুন্দর একটা লোকের বউ কিনা এরকম কুৎসিত। হ্যাঁ, কুৎসিত ছাড়া প্রীতি ম্যামকে দেখে আর কোনো শব্দ মাথায় আসা উচিত নয়। এরকম একটা মেয়েকে কি করে বিয়ে করলেন স্যার? নিশ্চয়ই এরকম বউয়ের সঙ্গে বাইরে বেরোতে লজ্জা হয় স্যারের। অরিজিৎ স্যারের মতো লোকের পাশে তার মতো সুন্দরী স্মার্ট মেয়েকেই মানায়, মনে মনে ভাবল রিমি। নিশ্চয়ই অনেক বড় লোকের মেয়ে এই প্রীতি ম্যাম, আর সেজন্যই সম্পত্তির লোভে স্যার ওকে বিয়ে করেছেন। তবে যাই হোক না কেন, এবার স্যারের সমস্ত দুঃখ দূর করে দেবে প্রীতি। তার মতো সুন্দরী প্রেমিকা পেলে স্যার নিশ্চয়ই খুব খুশি হবে। ভেতরে ভেতরে খোঁজ নিয়ে রিমি জানতে পারল অতি সাধারণ ফ্যামিলির মেয়ে প্রীতি। একসঙ্গে কলেজে পড়তো প্রীতি আর অরিজিৎ। সেই সময় থেকে প্রেম তাদের দুজনের। তার কাজ যে আরও সহজ হয়ে গেল সেটা বুঝে গেল রিমি। কোনো বড়লোক বাবার আদরের দুলালি নয় এই প্রীতি। এরকম একটা সাধারণ মেয়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কিছুতেই টিকতে পারবে না। যদিও সবাই এক বাক্যে বলেছে যে স্যার আর ম্যামের মধ্যে নাকি খুব গভীর ভালোবাসা আর খুব মজবুত তাদের সম্পর্কের বন্ধন। কিন্তু রিমি ওসব পাত্তা দেয় না। ওরকম কত ভালোবাসা চোখের নিমেষে নষ্ট হয়ে যেতে দেখেছে সে। নিজের ওপর তাই দৃঢ় বিশ্বাস তার। চেষ্টা করলে একদিন অরিজিৎকে নিজের প্রেমের ফাঁদে ঠিক আটকে ফেলতে পারবে সে। পরদিন একটা কাজে রিমিকে কেবিনে ডাকলো অরিজিৎ। সঙ্গে সঙ্গে মনে মনে ঠিক করে নিল রিমি, আজ ইচ্ছে করেই একটা লো কাট টপ পরে এসেছে সে। তার সঙ্গে বেশ আকর্ষণীয় মানানসই সাজ। স্যারের রুমে গিয়ে বারবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল সে। কিন্তু অরিজিতের যেন কোনো দিকেই খেয়াল নেই। সোজাসুজি রিমির চোখের দিকে তাকিয়ে কাজের কথা বলেই আবার সামনে রাখা ফাইলে মনোযোগ দিল সে। বাধ্য হয়ে ফিরে গেল রিমি। তবে এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী সে নয়। পরদিনও আবার ওরকম একটা ড্রেস পরে এলো সে। সেদিন কিন্তু কোনো কাজ না থাকা সত্ত্বেও বসের কেবিনে চলে এলো রিমি। প্রজেক্টের ব্যাপারে দু একটা কথা জানতে চাইল। ধীর স্থিরভাবে তাকে বুঝিয়ে দিল অরিজিৎ।
স্যারের কোনো কথাই যদিও রিমির কানে যাচ্ছিল না। সে শুধু মন দিয়ে স্যারের শরীরের গড়ন আর কথা বলার ধরন পর্যবেক্ষণ করে যাচ্ছিল। কথা বলা হয়ে যেতে রিমিকে চলে যেতে বলল অরিজিৎ। বাধ্য হয়ে চলে যেতে যাবে এমন সময় তাকে ডেকে অরিজিৎ বলল, আমার মনে হয় অফিসে এতটা রিভিলিং ড্রেস পরে আসা উচিত নয়। আশা করি কাল থেকে একথা মাথায় রাখবে। ঘাড় নেড়ে সায় জানিয়ে সেখান থেকে চলে গেল রিমি। রাগে তার গা জ্বলছে। অফিসের প্রায় সব মেয়েরাই তাকে বলেছে আজ তার দিক থেকে নাকি চোখ সরানো যাচ্ছে না, আর বস তাকে এরকম বলল। দুদিন পর রিমিকে একটা রিপোর্ট চেয়ে পাঠালো বস। বেয়ারার হাতে ফাইলটা বসের রুমে পাঠিয়ে দিল রিমি। ফাইল খুলেই একেবারে হতভম্ব হয়ে গেল অরিজিৎ। ভেতরে অর্থনগ্ন রিমির নানা রকম পোজের বেশ কিছু ছবি। আমি আপনাকে একটা রিপোর্ট চেয়েছি মিস মুখার্জি, এগুলো কি পাঠিয়েছেন আপনি? বেশ রেগে গিয়ে রিমিকে ফোন করলো অরিজিৎ। মিনিট দুয়েক পরই হন্তদন্ত হয়ে সেখানে ছুটে এলো রিমি। সরি স্যার, বড় ভুল হয়ে গেছে। এই নিন রিপোর্ট। বসের সামনে দাঁড়িয়ে মুখ নিচু করে বলল সে। বুঝতে পারল ভীষণ রেগে আছে অরিজিৎ। রিমি কিছুতেই বুঝতে পারছে না তার এত সুন্দর হট সেক্সি ছবি দেখে কি করে রাগ করতে পারে কোনো পুরুষ মানুষ। মনে মনে বেশ হতাশ হলো সে। এটা আপনার জন্য লাস্ট ওয়ার্নিং মিস মুখার্জি। এরপর এরকম বেয়াদবি দেখলে আমি কিন্তু আপনাকে ফায়ার করতে বাধ্য হব। দু চোখে আগুন ঝরিয়ে বলল অরিজিৎ। কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচল রিমি, কিন্তু মনে মনে জেদ চেপে গেল তার। তার মতো মেয়েকে প্রত্যাখ্যান করলো অরিজিৎ, সেটাও কিনা ওরকম কুৎসিত একটা বউয়ের জন্য। সেও প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। দিন কয়েক পর সন্ধেবেলা অরিজিতের বাড়ির বেল বাজালো রিমি। অরিজিতের প্রাসাদের মতো বাড়ি দেখে প্রীতির ওপর আরও হিংসে হতে লাগলো তার। এরকম একটা কুৎসিত মেয়ের কোনো অধিকার নেই এরকম একটা হাজব্যান্ড পাওয়ার। কাজের লোক রিমিকে নিয়ে এসে একটা খুব সুন্দর ড্রয়িং রুমে বসালো। চারদিকে দেখতে দেখতে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো রিমির। ঠিক করে নিল প্রীতির সুখের সংসার নষ্ট করে দেবে সে। কিছুক্ষণ পর প্রীতি বেরিয়ে এলো। তাকে দেখে বুকের ভেতর জ্বলন অনুভব করল রিমি। নিজেকে সামলে নিয়ে এবার অভিনয় করা শুরু করলো সে। আমাকে আপনি বাঁচান ম্যাম, বলে প্রীতির হাত ধরে কান্না শুরু করে দিল রিমি। প্রথমে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেলেও ধীরে ধীরে রিমির সব কথা শুনল প্রীতি। নিজের লালসা চরিতার্থ করার জন্য অরিজিৎ যে রিমির ওপর অত্যাচার করেছে সে কথা শুনতে শুনতে মুখটা কঠিন হয়ে উঠল প্রীতির। রিমি বুঝতে পারল তার অভিনয় খুব ভালো হচ্ছে। প্রীতি তার কথা পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। জানেন ম্যাম, আমি যেই আপনাকে জানাবো বলেছি তখন স্যার আমাকে ভয় দেখিয়েছেন। আপনাকে বলে দিলে উনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন। আমি এখন কি করব ম্যাম, বলে আবার কান্নায় ভেঙে পড়ল রিমি। কাঁদবেন না, উঠুন, বাড়ি যান, আমি দেখছি কি করা যায়, গম্ভীর মুখে বলল প্রীতি। তার মুখ দেখে মনে মনে খুব খুশি হলো রিমি। রাগ আর বিরক্তির অদ্ভুত এক সংমিশ্রণে কঠিন হয়ে আছে প্রীতির মুখ। আমার চাকরিটা থাকবে তো ম্যাম? মানে স্যার তো আমাকে ভয় দেখিয়েছেন, তাই বলছি। চলে যাওয়ার আগে আর একবার খোঁচা দিল রিমি। হ্যাঁ মিস মুখার্জি, আপাতত আপনার চাকরিটা থাকবে, কিন্তু এটা আমার লাস্ট ওয়ার্নিং। আমাকে অরিজিৎ আপনার ব্যাপারে সব বলেছে, আর কখনো যদি আমার হাজব্যান্ডের নামে এরকম মিথ্যে অভিযোগ করেছেন তো মুহূর্তের মধ্যে আপনার চাকরি চলে যাবে।
সুতরাং খুব সাবধান। বলতে গিয়ে চোখ মুখ পাল্টে গেল প্রীতির। ব্যাপারটা বুঝতে মিনিট খানেক সময় লাগলো রিমির। কি হলো ব্যাপারটা? তার মানে প্রীতি ম্যাম তার কথা বিশ্বাস করেননি? সে যে এত কান্নাকাটি করে অরিজিতের নামে এত মিথ্যে অভিযোগ করলো, তার নিট ফল তাহলে জিরো? এসব আপনি কি বলছেন ম্যাম? আমি কেন মিথ্যে অভিযোগ করব? একবার শেষ চেষ্টা করল রিমি। আর নয়, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, প্রচণ্ড রেগে গিয়ে বলল প্রীতি। সুরসুর করে সেখান থেকে বেরিয়ে এলো রিমি। বুঝতে পারল অরিজিৎ আর প্রীতির সম্পর্ক সত্যিই গভীর, যেখানে এসব বাহ্যিক সৌন্দর্যের কোনো ভূমিকাই নেই। ৩-৪ দিন পর রিমি বুঝতে পারল অফিসে কিছু একটা কানাঘুষো চলছে। সে ধারে কাছে গেলেই লোকজন কেমন যেন চুপ করে যাচ্ছে। এমনকি নিকিতাও যেন তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। কেউ কেউ তাকে দেখলে মুখ টিপে হাসছে। নিকিতাকে জোর করে চেপে ধরতে সে জানালো রিমি যে স্যারকে ফাঁসানোর চেষ্টা করেছিল সেটা সবাই জেনে গেছে। সব কিছু শুনে একেবারে চুপচাপ হয়ে গেল রিমি। অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করল তার। মাসখানেকের মধ্যেই অন্য একটা চাকরি খুঁজে অফিস ছেড়ে চলে গেল সে। তবে যাওয়ার আগে অরিজিতের কাছে ক্ষমা চাইতে ভুলল না। ভগবানের কাছে আজকাল সে প্রার্থনা করে এরকম সত্যিকারের ভালোবাসা যেন একদিন তার জীবনেও আসে।